পর্দাও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে। একটাই কারণ, উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? তাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে 1 সেকেন্ডের জন্যও কোন স্বামীর মনে উনি দুঃখ দেননি। আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা হজও করেনি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিয়েছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা, যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে জোরে কোন কথা, এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ আর কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে?